नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। शिलचर स्पोर्टिंग क्लब के 90 साल पूर्ति के अवसर पर वर्ष व्यापी कई कार्यक्रम आयोजित किए जा रहे हैं। एक पत्रकार सम्मेलन के जरिए संगठन के कार्यकर्ताओं ने कार्यालय में विस्तारित तथ्य उजागर किया। उनका कहना था कि सन 1936 में स्थापित शिलचर स्पोर्टिंग क्लब के इतिहास अब भी उनके पास नहीं है। कई दस्तावेज भी उनके पास अब तक संभल कर नहीं रखा जा सका है, लेकिन सन 1936 से शिलचर स्पोर्टिंग क्लब सेवा करता रहा है और बाराघाटी से उत्तर पूर्वांचल में यह दूसरा क्लब है जो कि 90 साल के कगार पर पहुंचा है। हालांकि इंडिया क्लब 125 साल पूर्ति मना रही है, तो इसी दौरान दीननाथ नवकिशोर बालिका विद्यालय भी 100 साल पूर्ति मना रहा है। इसी के समकक्ष के तौर पर शिलचर स्पोर्टिंग क्लब भी अपने गतिविधि को सामने रखते हुए पिछले 90 सालों से एक अहम किरदार क्रीड़ा के क्षेत्र में निभाया है। पत्रकार सम्मेलन के जरिए आयोजित कार्यक्रम के बारे में विस्तारित जानकारी दिया गया। কেন বলছি এটা বললে পরে মানে সত্যের অপলাপ হবে। আমরা এক্স্যাক্টলি জানি না এটা কবে, তবে বর্ষটা যেহেতু বানিয়ে নিয়ে আমি একটা বানিয়েছিলাম এখানে আমার কাছে। এটা শিলচর স্পোর্টিং অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে এখন 90 বছরে এসে পৌঁছেছে। আমরা এই বরাক উপত্যকায় আমরা নিজেদেরকে বলি আমরা দ্বিতীয় প্রাচীনতম ক্লাব, ইন্ডিয়া বড় মাইলস্টোন। আমি যেটা আপনাদের বলতে চাইছি, এরকম একটা মাইলস্টোন খুব হাতে গোনা কিছু ক্লাবের ক্ষেত্রেই সম্ভব হয় আমার জানা মতে, বিশেষ করে আসাম বা আমাদের দক্ষিণ আসামের অঞ্চলে। আমি খুব গর্বিত, আবারও বলছি যে অনেক ঝড়ঝঞ্ঝা আমরা গত শতাব্দীর থেকে আমরা যখন এস্টাবলিশ হয়েছিল, আপনারা জানেন আমাদের এই ক্লাবের নির্মাতা ছিলেন শ্রী যতীন্দ্র সেন নামে এক ভদ্রলোক এবং ওনার সঙ্গে ছিলেন মাখন সেন বাবু হয়নি, যার জন্য আমরা ওই জাস্ট সিনিয়র কারো কাছ থেকে, যেমন আপনারা জানেন আমাদের এখানে যে বসে আছেন শিলচরের প্রাক্তন ডিএসএ সভাপতি এবং আমাদের সহসভাপতি, উনি এই ব্যাপারে আমাদেরকে অনেক সাহায্য করেছেন। অ্যাকচুয়ালি উনি ওনার মেমোরি ঠাকুর ভালোই দিয়েছেন এবং উনি ব্যাপারে খুব ভালো খবরও রাখেন। যাই হোক, তার সূত্র ধরেই আমরা কিছু শিলচরের আরেকটা সংস্থা জ্ঞানের জুবিলি করেছিল, সেটা সংস্থা নয়, সেটা একটা শিক্ষা আয়তন, দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয়। আজকের থেকে বছর 20 আগে হবে এরকম করেছিল। আমি এক সময় ওইটা টিচার ছিলাম, কাজে আই ওয়াজ টেকেন পার্টিসিপেশন দেয়ার নবতী বর্ষ উদযাপন। তো যাই হোক, এটা কথা নয়, এই যে উৎসবটা আমরা এখন করছি, এটাতে আবহাওয়া আমাদের কাছে একটা মানে প্রতিকূলতার সৃষ্টি করেছে, আপনারা সবাই জানেন। তা সত্ত্বেও আমরা যে করছি, কারণ এছাড়া আমাদের কোনো সুযোগ ছিল না। করব অ্যাজ সুন অ্যাজ আবহাওয়া ঠিক হতে থাকবে, আমরা এর মধ্যেই আরও কিছু মানে কম্পিটিশন করব, সেগুলো আমরা মোটামুটি ঠিক করে রেখেছি, যদিও কাগজে কলমে দিইনি। তাও সত্ত্বেও আপনি জানিয়ে রাখছি, ক্যারেম আছে, চেস আছে, আপনাদের আর্ট রয়েছে, মিউজিক রয়েছে, এগুলো আমরা করে যাব। আর উইন্টার সিজনে গেলে তো ক্রিকেটে আমরা মোটামুটি আসবোই আসবো। এর মধ্যে এই যে প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামটা যেহেতু আউটডোরে ওই বেশি করা যাবে না, আমরা ফুটবলটাকে নিচ্ছি, ইনডোরে ছোটখাটো দু একটা রেখেছি আমরা। আপনারা জানেন 14ই জানুয়ারি বোধহয় বিশ্ব রক্তদান দিবস। তো আমরা ঠিক করেছি যে ওই সময়ে আমাদের এই অঞ্চলের দুইজন ব্যক্তিত্ব যারা সবচেয়ে বেশিবার রক্তদান করেছেন, হ্যাঁ, তাদেরকে একটু যদি আমরা সম্মাননা জানাতে পারি আমরা খুশি হব। এছাড়া আপনাদেরকে আর একটা খবর বলছি, আমরা শিলচর স্পোর্টিং ক্লাব এই ইসের সঙ্গে আমরা একটা ক্রিকেট একাডেমি শুভারম্ভ করতে যাচ্ছি। যদিও আমরা এটা আরম্ভ করতে যাচ্ছি এটার সঙ্গেই, তা সত্ত্বেও একটা কথা বলছি যে ক্রিকেট একাডেমিটা আমরা এই মুহূর্তে চালু করতে পারছি না, কারণ নানা রকমের টেকনিক্যাল অসুবিধা আছে। তা সত্ত্বেও যেহেতু এই সুযোগে
এসছি আমরা এটা করে নেব। এটা হলো একটা। অনুষ্ঠান থাকছে, কবে থেকে শুরু হচ্ছে এবং কি কি ইভেন্টস আপনারা রাখছেন? নমস্কার, আমি সিদ্ধার্থ খান, শিলচর স্পোর্টিং ক্লাবের সচিব। আমরা খুবই গর্বের সাথে আমরা সকলকে জানাচ্ছি যে আগামী 14 তারিখ জুন মাস 2026 আমরা আমাদের 90 বছর পূর্তি উদযাপন করব। আমাদের 90 বছর পূর্তিতে আমরা বৎসরব্যাপী বিভিন্ন কার্যসূচি রেখেছি। আমাদের শুভারম্ভর অনুষ্ঠান যেটা রয়েছে 14 তারিখে রোববার, সেটার মধ্যে আমরা 4টে মূল আকর্ষণ যেটা থাকছে সেটা হচ্ছে 4টে ফুটবল টিম, ওমেন্স ফুটবল টিম, বরাক উপত্যকারী, আরকাটিপুর লিটল গার্লস ক্লাব, লালবাগ মহিলা টিম বরখলা থেকে, হাইলাকান্দি মহিলা ফুটবল দল, কালাইনের একটা টিম। এই 4টে টিম এসে আমাদের এই শিলচর স্পোর্টিং ক্লাবের গ্রাউন্ডে ওনারা একটা ম্যাচ হবে। 3টে ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং 2 আদার টিমস আমরা পাবো। 4টে টিমের মধ্যে আমরা চ্যাম্পিয়নকে আমরা একটা ভালো পুরস্কার দিয়ে আমরা পুরস্কৃত করব। তার সাথেও আমাদের এই দিন কার্যসূচির মধ্যে আমরা আরম্ভ করব আমাদের টর্চ মার্চ দিয়ে, মানে মশাল দৌড় দিয়ে। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আমরা শিলচর স্পোর্টিং ক্লাবে বিগত দিনে ফুটবল খেলেছে এরকম 4 জন প্লেয়ারকে আমরা আমাদের তরফ থেকে একটা ছোটোখাটো আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। তাছাড়াও আপনারা জানবেন যে ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে হিসেবে 14 জুন আমরা প্রত্যেকে উদযাপন করি। সেটাকে মাথায় রেখে শিলচরের 2 জন হাইয়েস্ট ব্লাড ডোনার, যারা একজন রাজেন্দ্র জৈন, জি উনি 115 বার ব্লাড ডোনেট করেছেন, এবং বিভাস রায় উনি 89 টাইমস ব্লাড ডোনেট করেছেন, বরাক উপত্যকারী লোক। তাদেরকে আমরা এনে সম্বর্ধনা জ্ঞাপন করব। তাছাড়াও আমাদের বিশিষ্ট ব্যক্তিরা আমরা চেষ্টা করব তাদেরকে উপস্থিত করার আমাদের এই অনুষ্ঠানে। তার মধ্যে রয়েছেন মিশনের বৈকুণ্ঠানন্দজি মহারাজ, তার সাথে রয়েছেন আমাদের আসামের মন্ত্রী কৌশিক রায়। আমরা নেমন্ত্রণ জানিয়েছি আমাদের কনাদপুর কায়স্থ মহাশয়কে, নেমন্ত্রণ জানিয়েছি দীপায়ন চক্রবর্তী মহাশয়কে, নেমন্ত্রণ জানিয়েছি আমরা পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে। তাছাড়াও আরও নানান ক্রীড়া জগতের প্রত্যেককে আমরা নেমন্ত্রণ করেছি। আমাদের অনুষ্ঠানের কার্যসূচির মধ্যে আরেকটা আকর্ষণ রয়েছে। আমরা এই 90 বছর উদযাপনে আমাদের শিলচর স্পোর্টিং ক্লাবের ক্রিকেট একাডেমি, স্পোর্টিং ক্লাবের সচিব সিদ্ধার্থ খান, আমার সঙ্গে রয়েছেন আমাদের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় মহাশয়। আমরা বরাক উপত্যকার ক্রীড়া জগতের প্রত্যেককে এবং সর্বসাধারণ প্রত্যেককে আমরা করজোড়ে আমন্ত্রণ জানাই। এই 14 তারিখ আমরা যে অনুষ্ঠানের আরম্ভ করছি সেটা আপনারা সামিল হন। এই ক্লাব আমাদের, আপনাদের এই ক্লাব বরাক উপত্যকার গর্ব। আপনারা আসুন, আমাদের সাথে থাকুন, আপনারা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। ধন্যবাদ।